আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা পার্ট আপনাদের অবশ্যই ভালো লেগে যাবে। তো আজকে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে আলতাপাটি আলু দিয়ে ঝোল। তো প্রথমেই মাছটাকে ভালো মতো ধুয়ে কেটে ধুয়ে নিয়েছে। তো এবার এখানে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখে দিল মা। তো এই যে আলুটা দেখেই বুঝতে পারছেন লাল, এই জন্য মনে হয় আলুটার নাম আলতাপাটি আলু। তো মাটি তলকার আলু এটা। তো মা এটা কিনেছে, তো সেটা দিয়ে আজকে ঝোল বানাবে। তো এই যে মা এখন ভালো করে আলুটাকে বিনে কেটে নেবে। আর আলুটা খুবই সুন্দর ছিল। আর শীতের সময় এই রান্নাটা করে রেখে দিলে সকালে খেতে বেশি ভালো লাগে। তো আলুটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর লাল লাল আছে, ভেতরটা খুব সুন্দর। তো এবার মা এই আলুগুলোকে বেশ একটু মোটা মোটা করে কেটে নেবে। যেহেতু আলুটা খুব ভালো, তাই সেদ্ধ হতে বেশি দেরি লাগবে না বা অসুবিধা হবে না। তো সে কারণে মা এই যে কেটে নিল। তো আলুগুলো দেখে বুঝতে পারছেন ভিতরে কি সুন্দর লাল কালারটা দেখতে কি সুন্দর লাগছে। তো এই যে মা এখন এই আলুগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে, যেহেতু এটা মাটির তলে থাকে তাই অনেক নোংরা থাকে। তো সেই কারণে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। তো এবার মা মাছগুলোকে ভেজে নেবে, সেই কারণে কড়াটাকে একটু ভালো মতো তাতিয়ে নিচ্ছে। আর কড়াটাকে একটু ভালো মতো তাতিয়ে নিলে আম মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে না। সে কারণে মা ভালো মতো তাতিয়ে নিয়েছে। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। এবার তেলটা ভালো মতো গরম হয়ে আসলে মা এর মধ্যে মাছগুলো ছেড়ে দিবে। এখানে ২ টো মাছ ১ম এ মা ভেজে তুলে নেবে। তো মাছগুলো ভীষণই সুন্দর ছিল। তো আমি ঘুম থেকে উঠতে উঠতে একটা কাকি কেটে দিয়েছে। মা যেহেতু মাছ কাটে না, তো সে কারণে একটা কাকি কেটে দিয়েছে। সে কারণে আমার আর ভিডিওটা করা হয়নি। তো মা মাছ দুটো তুলে নিয়ে আর দুটো মাছ ভাজতে দিয়ে দিল। তো এখানে মা মশলার জন্য সব মশলাগুলো নিয়ে নিচ্ছে। এখানে মা মশলা করার জন্য নিয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, জিরে, আর দিয়ে দিয়েছে পরিমাণ মতো লঙ্কা। তো এই যে এবার পেস্ট বানিয়ে নেবে, মশলাটা তৈরি করে নেবে। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, এই দুটো মা এখন তুলে নেবে। তো এই যে মার মাছ ভাজা হয়ে গেছে। এবার মা আবার ওই কড়াতেই তেলে আরেকটু তেল দিয়ে দিল। তেল কম মনে হচ্ছিল, সে কারণে মা আরেকটু তেল দিয়ে নিল। তো এবার এই যে এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা যখনই লাল লাল হয়ে মানে ভাজা হয়ে আসবে, তখনই এর মধ্যে সব মশলাগুলো এর মধ্যে মা অ্যাড করে দিবে। তো যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিল সেটাই প্রথমে দিয়ে দিল। এবার দিয়ে দিল এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিল হলুদ। হলুদের গুঁড়িটাকে দিয়ে ভালো মতো এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এই যে যখন উপর দিয়ে মশলার তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে একটু গরম মশলা মা দিয়ে দিল। তো দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল উঠে আসছে ততক্ষণ এটাকে মা কষিয়ে নেবে। পরে এর মধ্যে মা অ্যাড করে দিবে ওই যে আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালো মতো এখন আস্তে আস্তে কষাতে হবে। তো এই যে দেখেই বুঝতে পারছেন মা এখন কষিয়ে নেবে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমি সামনে দিকে এগোতে পারবো। আর আমার ভিডিও দেওয়াই হয় না, আমি ভিডিও প্রতিদিন দিব ভাবি, কিন্তু আমার ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি ঘুমিয়ে থাকি, সে কারণে আমার ভিডিও দিতে পারছি না আমি। তো যাই হোক, অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর আমার দিদিকে নিয়ে একটু সমস্যায় ছিলাম, সেই কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো দেখে বুঝতে পারছেন মার তরকারিটা কষানো হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। কষানোর সময় খুব সুন্দর কালার চলে এসেছে। এবার মা এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবে। এখানে একটু জলের মানে জলটা একটু বেশি করে অ্যাড করবে, যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় সেভাবেই। তো এবার মা এটাকে ঢেকে দেবে। তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই যে ফুটে এসেছে, মা ঢাকনাটা তুলে নিল। আর
মানে ক্যামেরাটার সামনে এমনভাবে ধোঁয়াটা উঠেছে বোঝা যাচ্ছে না। এবার মা এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবে। ফুটে আসলেই মা মাছ দেয় ঝোলে। তাছাড়া অনেকে দেখি মানে ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছ দিয়ে দেয়। কিন্তু আমার মা কী করে, মাছ মানে ঝোল ফুটে আসলেই মাছ দেয়। তো যাই হোক, এখানে মা মাছ দিয়ে দিয়েছে। এবার আবারও ঢেকে দিবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। নয়তো আমার মা সচরাচর তরকারি ঢেকে খুব কমই দেয়। তো এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই যে হয়ে গেছে। এবার মা তরকারিটাকে ঢেলে নিবে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আলুটা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন কোন দেশে কী নামে চিনেন সেটাও প্লিজ জানাবেন। তো এই যে তরকারিটা হয়ে গেছে, মা নামিয়ে নিল। এবার এর মধ্যে মা দিয়ে দিবে আ ভাজা জিরে গুঁড়ো। তো এই যে আমাদের তরকারিতে এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়াই লাগবে, না হলে ভালো লাগে না। তো এই যে দেওয়া হয়ে গেছে। এই যে ফাইনাল লুক। তরকারিটা কেমন লাগছে জানাবেন। খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। খেতেও খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এই যে কালারটা এতটা সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।